খাওয়া ভবিষ্যৎ একদিন হইতে পারে। আপনার কথা যে ই করবো আমি তা তো না, কারণ আপনার আমার আপনার ডাক্তার, আমি এলাম রুগী, আমি তো ভুল করতেই পারি। সত্য কথা বলতে পারি না। দেশে পুনে এক কর্ম খাইছি, এক কর্ম খাওয়া পড়ছে, এক কর কোনে এক কর এইভাবে ওই দুই একদিন আদা হয়েছে হয়তো। এই জন্য এই যে আমাদের যেটা মাপা কি করছি বলছে, এই যে মাপাটা এখন এইটা যে মানে ভিতরে 3টে বা 4টে দাগ আছে কি না, দেখলাম 17 তারিখ আসছি। ওই তো 17 তারিখ কিনেছেন, আজ হলো 26 তারিখ। 17 তারিখে আপনার বুধবারে আসার কথা। না, সেদিন ছিল সোমবার। ওই যে অসুস্থ করছি আর ওষুধ দিয়ে এইটা মানে খাওয়া হয়েছে বেশি, 12 ফোঁটা খাওয়া হয়েছে। ভুল ভালো হয়েছে কাকু, আমাকে তো সব হোমিওপ্যাথি সূক্ষ্ম জিনিস মাপাতা, এই জন্য এইটা শেষ হয়ে গেল। এটা ছিলেন ছোট শিশি, এটা ছিল শিয়ালে 17 এটা চেকন, এই জন্য শেষ হয়ে গেছিল। কারণ এইটা আপনার যা আছে এইটা খাইছেন কখন? সকালে খাইছি না, আজকে সকালে না, ওই যে ফজরের নামাজ পড়তে উঠি ওই সময় তো খাই। বলছেন না যে রাত্রে সবার আগে আর ফজরে ঘুমের থেকে রোজা রাখতে পারবেন? আশা তো করি আল্লাহর কাছে, মানে আশা তো করতে মানে পানা চাইছি যে আল্লাহ সাহায্য করো, আল্লাহ আমি রোজা রাখতে পারি না। 2 বছর ধরে, বিগত 2 বছর ধরে রোজা রাখতে পারি না। রমজান মাস 12টা মাসের মধ্যে একটা মাস রমজান, এটা যে কত ফজিলত এটা তো আপনারাও কিছু জানেন। এই মাসে একটা ফরজ আদায় করলে অন্য মাসে 70টা ফরজের সমতুল্য। এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে ফরজের সমতুল্য। বড় গুরুত্বপূর্ণ এই রোজাটা, খুব কি। এরপর সে আরও আছে, এরপরে আরও 6 রোজা যারা রয় মনে করেন রমজান মাস শেষ হয়ে গেলে ঈদের দিন রোজা রাখা যাবে না। এরপর থেকে শাওয়াল মাসের মধ্যে রয়েছে আর কি আরবি, ওই মাসের মধ্যে 6টা রোজা রইলে 12 মাসের রোজা রাখা সব ওই 6টা রাখলে। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ এবাদত, এমন একটা জিনিস। এই যে তাহাজ্জুদ নামাজ যারা পড়ে, আমি পড়ছি গরমের সিজনে, শীতে পড়া হয় না। এই এখন তো ওই মনে করেন শারীরিক সুস্থতা না, এই জন্য হয়তো আবার এখন তো রমজানে স্টার্ট হয়ে যাবে ইনশাল্লাহ। রমজানে তো আপনারা যে ইফতার যেটা করেন গ্যাসের খাবার, ওই ভাজা জিনিস খাই না তো আমি। ওই তো আমি তো আগে খাইছি সেহরি যেটা করেন সেটা তো খাবার টাবার ভালো মন্দ না, ভালো মন্দ তো ওই খাওয়া যাবে না এখন। এখন তো আগে যে খাইতাম যে এই হিসেবে তো খাওয়া যাবে না। না, ম্যাক্সিমামই তো আপনার ইফতার যেটা করে বুট পেঁয়াজ সব তৈলাক্ত জিনিস, তৈলাক্ত জিনিস বাসায় করুক আর বাইরে করুক তৈলাক্ত জিনিস। এটা তো এই যেমন খেসারি ডাইল, যাই হোক ওটা অত্যন্ত গ্যাস। না, ওটা আমি খাই না, ওটা খাই না। আমি খাই কি জানেন, ফল ফ্রুট খাই। আর আপনার ওই যে শেষের মাথা খাইছি, ওই চিরামুড়ি কাটা ভিজিয়ে আনতাম বাড়ির থেকে। এর আগে তো দোকানেও ভিজেছি কোনো এক সময়, এই প্লাস্টিকের বাড়ি দেখুন ভিজিয়ে লাইন দিয়ে রাখতাম, 12-15টা এরকম ছেলে দিত। চুলে দাড়িতে কলম লাগাচ্ছেন কতদিন? কত বছর লাগে? তো কয়েক বছর ধরিয়া। কয়েক বছর? সরি কইতে না। লাগান কেন? ওই কয়না দেখতে সুন্দর লাগে এই জন্য। আনাইলে তো না, লাগান তো ক্ষতি, লাগানটা ক্ষতি। এটাও একটা এটাও একটা রোগের কারণ, এটা জানেন? হ্যাঁ, জানি না এটা রোগের কারণ। এবং এটা আরও একটা কারণ আছে, আরও একটা কারণ হলো এটা আপনার হইতেছে না, উজু সঠিক হইতেছে না। কারণ এটা একটা উপরে প্রলেপ জাতীয়, তো এইটা একটা প্রলেপ জাতীয় না, সঠিক থাকাটা, এই যে পছন্দ সঠিক থাকাটা জানেন। তারপর লাগান কেন? এই তো ওই যে কয় না যে না লাগাই পারলেই সবচেয়ে ভালো। কাজ আছে, আরো একটু হাতে কাজ আছে। বাজার করবেন আজকে? বাজার এখান থেকে বাজার যাইব না তেমন, ওই কত গুড় নেওয়ার শখ আছে দোকানের জন্য। গুড় গুড় কি পাওয়া যায়, কিছু পাওয়া যায়, দাম বেশি তো অনেক। এদিনকার আমার গুড় পাওয়া যায় আমার ওখানে 170 টাকা করে বেশি, নিজে তৈরি। 170 টাকায় গুড় হয় না, নিজে তৈরি করে আনছে সে নিজের। তাতে ভেজাল থাকলে খুব কম, না থাকার সম্ভাবনা। ওটা গুড়টা টিপ দিলে বোঝা যায়। কেমনে? হ্যাঁ, কেমনে? ওইটা আমরা বুঝি না। টিপ দিলে এটা বোঝা যায়, হাতে ওটা আসে না। আর ওই যেটা শক্ত বেশি গুড়, এইটাই ভেজাল বেশি। যেটা নরম চাপ দিলে এটা আঠা এরকম বালি হলে থাকে, হাতে মিললে যায় যেগুলা, সেটাই ভেজাল থাকে না। তাতেও থাকতে পারে মানে মানুষ তো এক ধরনের ব্যবসা করে না। এই যে আটা মিশায় ওটা তো হয়ে যাবে। আর চিনি মিশায় সেইটা ধরা যায়। আচ্ছা, এতে আটা মিশালে কি ওজনটা বেড়ে যায়? আটা বেড়ে যাবে না। 1 কেজি আটার মূল্য কত? 40 টাকা। আর 1 কেজি গুড় কিন্তু ভালো জেনুইন গুড় 500 টাকা। গুড় 200 টাকা 300 টাকা। না, ভালো গুড় 500 টাকা। হ্যাঁ, না 500 টাকা নাই কেজি আখের গুড়, 500 টাকা। খেজুরের গুড়ের কথা বলছি। খেজুরের গুড়, হ্যাঁ খেজুরের গুড় তো আছে, খেজুরের গুড় 500 টাকা, 500-700 টাকাও আছে।
ভেজাল যে কত প্রকার কি কি আর কোনো কই শেষ নেই।